কয়েক মাস ধরে ডিম ও মুরগির মাংসের ক্রমাগত দরপতনে দেউলিয়া হওয়ার পথে টাঙ্গাইলের শত শত প্রান্তিক খামারি। তাদের অভিযোগ, সরকার নির্ধারিত দর তো দূরের কথা, উৎপাদন খরচের থেকেও কম দামে ডিম আর মাংস বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। আর এই ধারাবাহিকতায় গ্রামীণ অর্থনীতি ও সামাজিক নিরাপত্তায় বহুমুখী নেতিবাচক প্রভাব পড়বে বলে মন্তব্য বিশেষজ্ঞদের। আমরা যখন একটু স্বাভাবিক ডিমের বাজার থাকে তখন খালি আমাদের উপর জরিমানা করে, আর এখন যে আমরা লোকসান গুনতেছি, লোকসান গুনতে গুনতে দেউলিয়া হওয়ার পথে আমরা কোনো রকম কোনো সরকার থেকে কোনো প্রণোদনা, কোনো অনুদান বা কোনো সাহায্য সহযোগিতা কিচ্ছু পাচ্ছি না। এই ক্ষোভ আর হতাশা 2024 সালের নভেম্বরে সরকারি অভিযানে 70,000 টাকা জরিমানা দেয়া টাঙ্গাইলের কালিহাতীর জোকারচরের আসাদের। আমরা প্রতি পিস সরকার নির্ধারিত ডিমের চেয়ে 4 টাকা 56 পয়সা কম বিক্রি করতেছি। কেবল আসাদ নয়, এমন ক্ষোভ আর হতাশা বিরাজ করছে গেল কয়েক মাস ধরে উৎপাদন খরচের চেয়েও কম দামে ডিম ও মাংস উৎপাদনকারী শত শত প্রান্তিক খামারির মাঝে। এমন দুঃসময়ে কেউ পাশে নেই, অভিযোগ খামারিদের। খাবার খাওয়াইছি 1700-1800 টাকা বস্তা, ওই খাবারই 2800 টাকা বস্তা পর্যন্ত হয়ে গেছে। এখন আসলে এইভাবে খাবারের দাম বৃদ্ধি হইতে থাকলে খামারি টিকবে না। অনেক খামারি বাদ হয়ে গেছে গা। দেখেন আমার এখানে অনেক মুরগি নাকি অর্ধেক নাকি, কি করব, বিক্রি করে ঋণ শোধ করতেছি। এখন লাস্টে যা আছে জমি বিক্রি করে ঋণ শোধ করে দলিয়ে থাকতে হবে। ঋণ দিতে পারছি না, ঋণের যে কিস্তি সেটা দিতে পারছি না, প্রতি মাসে তো কিস্তি দিতে হয়। প্রতিদিন আমার 4,000 টাকা লস যায়। ডিমের বর্তমানে যে দাম 60 টাকা দাম। সরকার যদি কিছু ভর্তুকি দিত, ওষুধের দাম কমাই দিত, খাদ্যের দাম কমাই দিত, তাহলে আমার মুরগি পালতে সুবিধা হইতো। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। প্রান্তিক খামারিরা দেউলিয়া হয়ে ঝরে পড়লে গ্রামীণ অর্থনীতি ও সামাজিক নিরাপত্তায় নেতিবাচক প্রভাবের শঙ্কা রয়েছে। প্রান্তিক যে খামারিরা আছে এদের কার কি সমস্যা, সেই সমস্যাগুলোকে আইডেন্টিফাই করে এই প্রান্তিক খামারি এবং যে ফিডিং ফার্ম এদেরকে নিয়ে বসে এটার একটা সমাধান সরকার বের করতে পারে। কিন্তু সবচেয়ে আগে সরকার সুনজর প্রয়োজন এই জায়গায়। পরিস্থিতি কর্তৃপক্ষকে অবহিত করা হবে, জানান জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা। খামারিদেরকে আমরা শতভাগ সহযোগিতা করার চেষ্টা করছি এবং পাশাপাশি আমরা খামারিদের জন্য আমাদের অধিদপ্তরে আমরা যোগাযোগ করছি এবং অধিদপ্তর আন্তঃমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে এই ব্যাপারে রোজার আগে আমি আশা করব এক ধরনের স্থায়ী সমাধান হবে বলে আমি আশা করি। দেড় যুগের ব্যবধানে টাঙ্গাইলে টিকে আছে মাত্র 20% ডিম ও মাংস উৎপাদনকারী প্রান্তিক খামারি। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল।